আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. ইন্টারভিউ দিচ্ছে অথচ আমার কেন্দ্রীয় সরকার মুখে বলছে যুবরা হচ্ছে দেশের শক্তি, সমৃদ্ধ দেশ, সমৃদ্ধ শক্তি, যুব শক্তি। সেই জায়গায় যুবদের সঙ্গে প্রতারণার নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে বাজেট। এই বাজেটের মধ্যে বেকার সমস্যা সমাধানের কোনো পথ বা রূপরেখা তুলে ধরা হয়নি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গোটা দেশ জুড়ে প্রকল্প শ্রমিকরা বারবার আন্দোলন করে আসছেন তাদের কাজের গ্যারান্টি নিশ্চয়তা করা, তাদের পেনশন বেনিফিট দেওয়া, তাদের গ্র্যাচুইটির সুযোগ দেওয়া, তাদেরকে স্থায়ী কর্মী হিসাবে, সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া। আমরা লক্ষ্য করে আসছি বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে প্রকল্প শ্রমিকরা বেপরোয়া হারে ছাঁটাই হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কিছুদিন আগে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে যে প্রকল্প কর্মীদেরকে তাদেরকে স্থায়ী কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে, তাদের পেনশন বেনিফিট, গ্র্যাচুইটি এবং তাদের সমস্ত সুযোগ সুবিধাগুলোকে আবার বিবেচনা করে কাজ নির্ধারিত করতে হবে। আশ্চর্যজনকভাবেই এবারকার বাজেটে এই প্রকল্প শ্রমিকদের তাদের জন্য কোনো রূপরেখা নেই। অঙ্গনাদি, আশা, মিড ডে মিল অথবা বিভিন্ন ধরনের যারা প্রকল্পে নিয়োজিত শ্রমিক তাদের কথা। তৃতীয়ত হচ্ছে দেশের কৃষক, যে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার বর্ষণ করছেন, চোখের জলে বুক ভাসান কৃষক নিধি যোজনা ঘোষণা করেছিলেন। এবারকার বাজেটে, গত বাজেটে ছিল সেটা 16.something, এবারকার বাজেটে সেই কৃষক নিধি প্রকল্পের টাকা কমিয়ে 10.something এনে দাঁড় করিয়েছে। দেশের কৃষক, অন্নদাতা কৃষক আর কৃষক থাকবে না, তারা ক্ষেত মজুর, দিন মজুর, ভূমিহীন অথবা ঠিকা কাজের শ্রমিক হিসাবে আজকে তাদের জীবিকা নির্বাহ করতে হবে। কৃষি ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে বৃহৎ পুঁজিপতি এবং নানা ধরনের যারা লগ্নি পুঁজির কারবারি, ভারতবর্ষের অর্থ সম্পদ বৃদ্ধির উপরে তাদের আধিপত্য বিস্তারের যে প্রক্রিয়া, তাকে আরো শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় সরকার তার বাজেটের মধ্যে সমস্ত রকম পথ খুলে রেখেছে। আমরা এই বাজেটের বিরোধিতা করছি। আমরা এই এলাকার সমস্ত মানুষের কাছে বলতে চাই যে নারীদের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে আবারও একটা ধোঁকাবাজি অথবা প্রহসনাত্মক যে প্রকল্পবার কোনো নির্দিষ্ট রূপরেখা এই বাজেটের মধ্যে নেই। যেমন নেই বেকারদের ক্ষেত্রে, তেমনি নেই দেশের সাধারণ নারীদের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে। ওরা নারী উন্নয়ন বলে অভিজিৎ কথা বলে। আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রায় প্রতি মিটিংয়ে বলেন দিদি আমার রাষ্ট্রপতি, এবং এই রাজ্যের নারীরা নাকি উন্নতির শিখরে পৌঁছে গেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই অত্যন্ত বিনয়ের সঙ্গে যে আপনি প্রতি সভাতে বলছেন মেয়েরা এই রাজ্যে লাখপতি হয়ে গেছে, কত টাকা, কত উচ্চ হারে টাকা সুদ বিনিময়ে আপনারা তাদেরকে লাখপতি বানাচ্ছেন। বিভিন্ন কর্পোরেট সংস্থা, বন্ধন ব্যাংক, এইচডি গ্রুপ, আরো নানা সংস্থা থেকে যে লোন আপনারা দিচ্ছেন তার সুদের হারটা কত? সাধারণ মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে পরে কত সুদে টাকা নেয়, আর আপনারা যারা দিচ্ছেন আপনাদের সমস্ত সংগঠনগুলো তারা কত হারে সুদ দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষ আজকাল গোটা বিশ্বের মধ্যে একটা কলঙ্কিত রাষ্ট্র হিসাবে
সংস্থাকে তুলে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দপ্তরের বিভিন্ন শাখাগুলো সক্রিয় থাকবে, সচেষ্ট থাকবে, স্বরাষ্ট্র দপ্তর শক্তিশালী কামনা হয়েছে। আর ওটা বাজেটটা পড়লে পরে দেখা যাবে সংস্থাকে তুলে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, স্বাস্থ্য হয়েছে, তাতে আমাদের দেশের মেয়েদের ইজ্জত সম্মান রক্ষার ক্ষেত্রে বা কেন্দ্রীয় সরকারের যে ভর্তুকি তা তুলে ধরা হচ্ছে। ওরা বলছে খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে উচ্চ শিক্ষার খাতে আরো ব্যয় বরাদ্দ, নানা ধরনের কর্মসংস্থানের প্রকল্প, ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.